থাকো, মিলিটারি তুমি বেড়াকে থাকো, সুদূর বুদুর করবাতে তোমাদের কিভাবে টাইট দিতে হলো আমরা জানি, আমরা শিখে ফেলেছি। এখন আমরা শিখে ফেলেছি, ঠিক আছে। আমরা সব আফ্রিকানে রেখে দেবো, বাংলাদেশ সেনাবাহিনী সব আফ্রিকা রেখে দেবো, যা বাবা অনেক মিশন করে রাখা। মোল্লাদের বলবো ওয়াজ করার, এই ওয়াজ যে শেখ হাসিনাকে যারা হত্যার চেষ্টা করছিল বাংলাদেশে পারে নাই, একটা মৃত্যুদণ্ড দিয়েছে, তারপর থামানো যাচ্ছে না, এখন দিল্লিতেও হত্যার চেষ্টা করতেছে তারা। সব চেষ্টা তো করবেই, কারণ দিল্লিতে যদি শেখ হাসিনাকে কোনো না কোনো ভাবে মেরে ফেলতে পারে, আমি ওই শব্দ উচ্চারণ করলাম, ওই শব্দ উচ্চারণ করলে কপিরাইট করে, তাই এটা উচ্চারণ করে মেরে ফেলা শব্দ। তাকে যদি মেরে ফেলতে পারে তাহলে এক ঢিলে তাদের দুই পাখি মারা যাবে, অর্থাৎ শেখ হাসিনাকেও শেষ করে দিল, পাশাপাশি দায়টা চাপানো যাবে ভারতের উপরে। এই সুবর্ণ সুযোগ কি তারা হাতছাড়া করতে চাইবে? এটা তারা যেমন চেষ্টা করতেছে, ভারতটা আগে থেকেই জানে। শেখ হাসিনাকে যেদিন না হেলিকপ্টারে উড়াই নিয়ে গেছে, ওই হেলিকপ্টার থেকেই তারা জানে যে এখন থেকে শেখ হাসিনাকে হত্যা করা পায় তারা চলবে যতক্ষণ তিনি ক্ষমতায় না ফিরবেন, বাংলাদেশে আমার প্রধানমন্ত্রী না হবেন। এই চেষ্টাটা, এই অপচেষ্টা তারা চালাবে, এটা ভারত জানে। ভারত কি বোকা? ভারতের কূটনীতি কি ওই আমার ভাবির পোলাদের কূটনীতি? ভারতের কূটনীতি কি ওই বিহারিস্তান পাকিস্তানের কূটনীতি? ওরা তো জানে, ভারত খুব ভালো করেই জানে যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে হত্যা করার পায় তারা করবে। আর ভারতের ভিতরে তো প্রচুর পেয়ারা পাকিস্তানি আছে, তাদের নিজের দেশের কিছু পাকিস্তানি আছে, বাংলাদেশ থেকে জঙ্গিরা যাবে, ভিন্ন ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থারা যাবে তাকে মেরে ফেলতে, কারণ তাকে মেরে ফেলতে পারলেই ভারতের গায়ে দোষটা চাপাই দেওয়া যাবে। এর চেয়ে আর সুবর্ণ সুযোগ তো নাই। বলবে যে এত পাহাড়ের ভিতরে কিভাবে মারা গেল, এটা বলে তার উপরে চাপিয়ে দেবে, চেষ্টা তো তারা করবে। আর এটা ভারতের গোয়েন্দা সংস্থাও জানে, শেখ হাসিনাও জানে, ভারত সরকারও জানে, সারা পৃথিবী জানে যে এটা চেষ্টা চলবে। কিন্তু অত নালি আদেশের না, এত সস্তা না। তারপরেও বলি, যদি তারপরেও কেউ শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তারা সফল হয়, তাদের উদ্দেশ্য বলতে চাই, অত নালি আদেশের না। শেখ হাসিনা কেন, শেখ রেহানাকেও যদি মেরে ফেলো, তারপরেও এই বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আসা তোমরা ঠেকাইতে পারবে না, কোনো কালেই পারবে না। বরং বরং আগের চাইতে আওয়ামী লীগের সম্ভাবনা আরো বেড়ে গেছে। এখনো বলবেন যে শেখ হাসিনাও যদি মারা যায়, শেখ হাসিনাও যদি মারা যায় বা তাদের মেরে ফেলে কেমনি ক্ষমতায় আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই জয় তো স্ট্যান্ড বাই আছেই, সজীব আছে, জয় কিন্তু স্ট্যান্ড বাই আছে। আচ্ছা, তারপরেও যদি তোমরা চিন্তা করে থাকো, তারপরে বলে দেই মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী জীবিত বঙ্গবন্ধুর সাথে। আরো পরিষ্কার করে বলি, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক 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 বেশি শক্তিশালী। তার জন্য তোমরা এই 2026 নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ছাত্রলীগ নিষিদ্ধ করো, তাদের মারো, পিটো, কাটো, জয় বাংলা স্লোগান দিলে জেলে দাও, তারপরেও তোমরা পারতেছো না, শেষে সেনাবাহিনী দিয়ে তোমাদের রক্ষা করতে হয়। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু আসলেই শক্তিশালী, জীবিত হওয়ার চেয়েও বেশি শক্তিশালী মৃত বঙ্গবন্ধু। তাই তোমরা কোনো অপচেষ্টা ঠেকাইতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামে এই দেশ শাসন আবার করবেই, কেউ ঠেকাইতে পারবে না, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। সেই গাদ্দার আসিফ সারের গাদ্দারিকেও বাংলাদেশের জনগণ মনে রেখেছে। তিনি তো আর ইউনুসের মতো 85 বছর বয়সের না। পৃথিবীতে তাদের সাথে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের মুখোমুখি তাকে হতেই হবে, তিনি পৃথিবীর যে জায়গায় যান না কেন। আমরা দেখেছি আমার ভাবির পোলাকে কিভাবে আন্ডা দিয়ে ঢেলাইছে আমেরিকা, আমরা দেখেছি। কিন্তু তো ক্ষমতায় থাকতে যদি আন্ডা দিয়ে ঢেলায়, যখন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে তারপরে কি দিয়ে ঢেলাবে সেটা সময় হলে বোঝা যায়। ঢিল দেওয়ার সময় পাবে না, পাবলিক পেটে পাড়াতে গোবারি করে ফেলবে, সেটা তো আমি বরাবরই বলে থাকি। এই আসিফ সারেরা এরা কিন্তু পালায় যাবে, নিশ্চিত থাকেন। এদের যখন এই তথাকথিত এই সরকারের পতন ঘটবে, এরা তো বুঝতে পারবে, কারণ জাহাজ ডুবার আগে ইন্দুর বান্দররা টের পায়, এরা পালিয়ে যাবে। দেখবেন এদের কি যদি থাকে দেশে কি পরিণতি হয়, আমরা নিজের চোখে দেখবো, স্বচক্ষে দেখবো, আমরা স্বচক্ষে দেখবো। যারা আমাদের বলে না যে তোমরা কেন আত্মগোপনে আসো, তোমরা কেন মাঠে নামো না, আমরা তখন বলবো আসো বাবা, আসো মাঠে আসো। আমরাও বলবো। এগুলো একটা সুবিধা হয়েছে কি জানেন, আমার ভাবির পোলার আজকে যা যা বলতেছে, জাস্ট ক্ষমতার গণেশটা উল্টে গেলেই আমাদের কষ্ট করে গবেষণা করে বই পড়তে হবে না, লিখতে হবে না, বলতে হবে না। জাস্ট আসিফ সার কি বলেছিল, আমার ভাবির পোলা কি বলেছিল, ফ্রড মাজাহার কি বলেছিল, দৃক শহীদুল কি বলেছিল, আনু গ্যাং কি বলেছিল, কমরেড আনু বিহারি কি বলেছিল, বদরুদ্দিন ওমর কি বলেছিল, জামাত কি বলেছিল, হেফাজত কি বলেছিল, চামড়া নাইপির কে বলেছিল, বিএনপি কে বলেছিল, জাস্ট ওগুলো কাট কপি পেস্ট করে বললেও কষ্ট করে আর লেখাপড়া করতে হবে না, মেধাও খাটাতে হবে না এই সমস্ত কথা বলার জন্য। সেনাবাহিনী বেড়াকে ফেরত যাওয়ার পর বেড়াকে ফেরার কোনো লক্ষণ দেখেন? শুনেন, বিলাই সহজে গাছে উঠে না আর সহজেও নামে না, তো এরা জনগণ ফেরাবে একে সেনাবাহিনী। শুনেন, বালুর চরে হাগা আর শ্বশুর বাড়ি খাওয়া,
আরামের জায়গায় কোনো ঘর জামাই ছাড়ে, তাকে ঘেটি ধরে সরানো হবে। এই ওয়াকার কি এমনি যাবে? বাংলাদেশের জনগণ যদি আইয়ুব খানকে সরাইতে পারে, বাংলাদেশের জনগণ যদি এই পাক বাহিনীকে পরাজিত করতে পারে, আর দেশি সেনাবাহিনী ওয়াকার, দালাল ওয়াকার, বেইমান ওয়াকার, গাদ্দার ওয়াকার একে হটাতে পারবে না? ৭১ কি আমরা মোল্লাদের হটাইনি? ৭১ কি আমরা মোল্লাদের পরাজিত করিনি? ৭১ কি আমরা তার মোল্লাদের আব্বা পাক বাহিনী, পাকিস্তানি মিলিটারিদের আমরা পরাজিত করিনি? আমরা এবারও করবো, কেন পারবো না? অবশ্যই পারবো। তারা তো সহজে যাবে না, যতক্ষণ ঘেটি না ধরা হবে তখন যাবে না। তো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তখন আঙ্গুল আমরা বাঁকা করবো, এই দেশের জনগণ বাঁকা করবে। এই দেশের সেনাবাহিনী যে কত বড় গাদ্দার প্রমাণ হয়ে গেছে। এখন সেই প্রগতিশীলেরা কোথায়? চিঙ্কুবাম কোথায়? মিঙ্কুবাম কোথায়? সেই গণতন্ত্রের পাহারাদারের এখন কোথায়? সেনাবাহিনীকে কেন বলা? একবারও তাদের মুখ থেকে আসলো না ওয়াকার তুমি বেড়ে যাও। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো শেখ হাসিনা নাই, তারা না বলে আওয়ামী লীগ ১০০ বছরও আসবে না। এই চিঙ্কুবাম, মিঙ্কুবাম, শিঙ্কুবাম, জামাত, হেফাজত, তারপরে মগা মৌদুদির উম্মত যারা আছে এই দেশে, মগা মৌদুদি, বুঝতে পারছেন? এই জামাত এরা কিন্তু মোহাম্মদের উম্মত না, নবী রাসূলের উম্মত। এরা হচ্ছে জামাতের প্রতিষ্ঠাতা মগা মৌদুদির উম্মত। এই মগা মৌদুদির উম্মতেরা এত গণতন্ত্রের পাহারাদার, সাথে চিঙ্কুবাম গণতন্ত্রের জন্য ইয়ান হাই হোসেন করে গণতন্ত্রের জন্য সারা জীবন রাজনীতি করে, সমাজতন্ত্রের হাই হোসেন করে, এরকম করে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের পাহারাদার, সেই গণতন্ত্র এখন তারা কোথায়? সেনাবাহিনীকে বেড়াকে যাইতে পারে না কেন? এরাই না সেই লোক, এরাই তো তারা যারা বলেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ হটিয়ে দেখো, পুলিশ সরায় দেখো। এখন দেখি এরা সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, এতই তাদের জনপ্রিয়তা। বেহেশতের টিকিট বেচা শেষ, গণতন্ত্রের জাতীয় ভাইয়া চলে এসেছে। আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, কৃষক লীগ নাই, শ্রমিক লীগ নাই, আওয়ামী মহিলা লীগ নাই, আওয়ামী যুব মহিলা লীগ নাই। তাহলে কার এত ভয়? কেন সেনাবাহিনী? কার জন্যে সেনাবাহিনী রেখেছে? কি জিনপরির ডরে না ফেরেস্তাদের ডরে? ঘটনা কি? দালমে কুস্ত কালা হায়। মানে এরা এত জনপ্রিয়, আওয়ামী লীগ এত জনপ্রিয়, মানে বিএনপি এত জনপ্রিয়, জামাত এত জনপ্রিয়, আমার ভাবির পোলারা এত জনপ্রিয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেও তারা শান্তিতে ঘুমাইতে পারে না। ছাত্রলীগ নিষিদ্ধ করে এরা না বলে সব পালিয়ে গেছে, পালানোর শক্তি আর কোনোদিন আসবে না, পরাজিত শক্তি আর পরাজিত পলাতক শক্তি আর কোনোদিন ক্ষমতায় ফেরে না। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী মানে হাত পা বেঁধে আপনি বলেন ফরিদ তুমি আমার সাথে সাঁতার দাও, এই দেখো আমি আব্দুল বারি কিভাবে আমি অস্ট্রেলিয়ার সুইমিং পুলে সাঁতার কাটি, তুমি ফরিদ তো পারো না, কিন্তু আমার হাত পা বেঁধে রেখেছেন, হাত পাটা খুলে দেখেন না, আপনি তো সুইমিং পুলে সাঁতার, আমি তো যমুনা নদী পার হয়ে যাবো। তো বাংলাদেশে যারা বলতেছে হাত পা বেঁধে আওয়ামী লীগ সাঁতরাইতে জানে না, ওই ঢাকার সুইমিং পুলে সাঁতরায়, তার পরিণতি কি হবে? বামেরা তো একবারও বলে না সেনাবাহিনী বেড়া, কেন না? বামেরা না তো সেনা বিরোধী, বামেরা না তো স্বৈরাচার বিরোধী, বামেরা না তো কি জলপাইরং বিরোধী, এখন বলে না কেন সেনাবাহিনী বেড়াকে কেন যায় না? কেন আমি শেখ ফরিদ সারাদিন আমাকে বলতে হয়? কেন বামের নেতা, বড় বড় নেতা, পাতি নেতা, খাতি নেতা, সাথী নেতা, বাম, চিঙ্কুবাম, সিঙ্কুবাম, এগুলো বলে কেন? ও ভয় করে, সব বিপ্লবী মহান নেতা। ও এত আচ্ছা, একটা কাজ ভালো হয়েছে বুঝছেন বাড়ি ভাই, আমি খুব খুশি, কারণ আগামীতে কোনোদিন বিপ্লবী সরকার আসলে সেনাবাহিনী দিয়েও চলবে, বিপ্লবী বাহিনী দিয়েও চলবে। তখন কি বলবে এই বামেরা? তখন কি বলবে জামাত? তখন কি বলবে? আগে তো পুলিশ রাখলে দোষ হইতো, এখন আর্মি রাখলেও দোষ নাই। আগামীতে আমরা আর্মি দিয়ে চালাবো, সমস্যা কি? আর্মিদের আমাদের তো টেনশন করার কিছু নাই। আর্মি তুমি কার যখন যায়, আমার মোল্লা তুমি কার যখন যায়, আর্মিদের কিছু মিশন দিলে, আর এখন 2 বেলা খাবারের ব্যবস্থা করেছে শেখ হাসিনা, মাংস তখন 3 বেলা দিব আমরা। আর মোল্লাদের যে না 500 টাকা দিতে মনে 1000 টাকা দিব। কিন্তু এইবার সতর্ক থাকবো আমরা, এইবার আমরা চোখ কান খোলা রাখবো যাতে গাদ্দারি না করতে পারে মোল্লার মিলিটারি। আমরা তাদের উপরে আমরা চোখ রাখবো, তাদের বিশ্বাস করবো না, তাদের বলবো দোস্তি পাক্কা, খরচা আপনা আপনা, মৌলবী তুমি মসজিদেই থাকো। জি, আবার সেনাবাহিনী প্রসঙ্গ, আপনার সেই বিখ্যাত ভক্ত সৈকত হাসান লিখেছেন, বিএনপি কি মিলিটারি দিয়ে দেশ চালাতে যাচ্ছে? তার কোমর ভাঙা, খালেদা জিয়া বাড়ি থেকে উচ্ছেদ, এগুলো তো মিলিটারি করেছিল। শুনেন, মিলিটারি দিয়ে দেশ চালাতে চাচ্ছে না, মিলিটারি বিএনপি কে দেশ চালাচ্ছে। বিএনপি মিলিটারি দিয়ে দেশ চালাইতেছে না, জামাত মিলিটারি দিয়ে দেশ চালাইতেছে না। একটু ঘোরায় বলতে হবে, মিলিটারি বিএনপি জামাত আর আমার ভাবির পোলাদের দিয়ে দেশ চালাচ্ছে, কারণ তারা সরাসরি আসলে সমস্যা।
আন্তর্জাতিক ভাবে তারা ওই যে তাদের তো এদের ভয় কোথায় জানেন? শিক্ষাটা দিব আমি আগামী 16ই ডিসেম্বরের আগে যদি এরা মানে আর এই 16 ডিসেম্বর আগে যারা ব্যারাকে ফিরে না যায়, এদের মিশন বাতিল করতে যা যা করতে হয় আমরা তা করবো। এদের মিশন খায় চর্বি বেড়ে গেছে সেনাবাহিনীর। একটা পাখিও তো কোনোদিন মারে না, মিশন খায় চর্বি বাড়ছে না। চর্বি কিভাবে কমাতে হয় আমরা 16 ডিসেম্বরের মধ্যে যদি এরা ফেরত না যায় ব্যারাকে, দেখার বিষয় আছে আমাদের। এই 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 গাদ্দার মিলিটারিরা যদি ঘরে ফিরে না যায়, বিএনপি তো ফেরাবে না, আমরা কিভাবে ফেরা লাগে ফেরাবো? নির্বাচন তো দিতে চাই নাই, দিতে চেয়েছিল একটুও দিতে চাই নাই। নির্বাচনে যে কিভাবে কিভাবে আমরা আনাইছি এটা আমরা জানি, ঠিক আছে? এই সেনাবাহিনী বহু চেষ্টা করেছিল ইউনুসকে দিয়ে, যতদিন ইউনুস কাকু বেঁচে থাকে তার কাঁধে ভর করে দেশ শাসন করবে। আমরা বহুত কৌশলে বহুত চিন্তা ভাবনা করে বহুত ফাঁদ পেতে পেতে নির্বাচনে নামাইছি। নির্বাচনের কারণ জানি অন্তত নির্বাচনে না নামাইলে তো কাজ হবে না। আর এখন তাকে কিভাবে ব্যারাকে ফিরাইতে হয়, তারেক রহমানকে কিভাবে আবার লন্ডন বাড়াইতে হয়, সেই কাজ আমরা কিভাবে করতে আমরা জনগণকে নিয়ে আমরা সেটা করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে গাদ্দারি করে, বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করে শিশু মারা যায় এটা নিয়ে সংসদে আলাপ নাই। সংসদে আলাপ করে মুক্তিযুদ্ধ নিয়ে আর জাতি বিভক্ত করা যাবে না, কিন্তু জুলাই নিয়ে জুলাই সন্ত্রাসী নিয়ে খুব বিভক্ত করা যাবে। সব হিসাব দিতে হবে। আপনি তো নতুন একটা ডেডলাইন দিয়ে দিলেন 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরের আগে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিব। আপনার এখানে এটা বলতে চাইনি, ওটা ভুলে ফেলছি। যাই হোক, ফেরাইতে যা করতে, নইলে এদের মিশন বন্ধ। নিশ্চিত থাকেন আপনি, আগামী 16 আমি শেখ ফরিদ বলে দিলাম, আগামী 16 ডিসেম্বর আগে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে না যায়, এদের কিন্তু মিশন খাওয়া বন্ধ হয়ে যাবে। কেউ ফিরাইতে পারবে না, তারেক রহমান স্বয়ং ফিরাইতে পারবে না, পারবেন না, কেউ পারবে না, কেউ তাকে পারবে না। ওই আমেরিকা পারবে না তাকে, তার মিশন ঠেকাইতে। মিশনে গিয়ে মশায় টাকা খাওয়া ওইটা বন্ধ হয়ে যাবে। আপনি দেখতে পারবেন এই 16 ডিসেম্বর হলো লাস্ট। যে বাংলাদেশ সেনাবাহিনী যায়, যে নেওয়া হয়, কারণ হচ্ছে সবচেয়ে সস্তায় নেওয়া যায় এটাকে। অস্ট্রেলিয়ান সেনাবাহিনীকে নিলে অনেক বেশি কামলা দিতে, মানে লজ্জা পাইতো তার নাম আসলে কামলা দিতে যায়। সেনাবাহিনীর ওইখানে যায় কামলা দিতে, যেমন মিডল ইস্টে আমাদের যে অদক্ষ শ্রমিক কামলা দিতে যায়। আপনি ঠিকই বলেছেন, অস্ট্রেলিয়া আমেরিকার লোক অনেক টাকা লাগবে। আর ফাও জান দিতে যাবে কে? কেন জান দিতে যাবে? ওই দেখেন না গাজাতে যে পাকিস্তানি সৈন্য, সৌদি আরবে পাকিস্তানি সৈন্য সস্তায় পাওয়া গেছে, ওইরকম এদের এই জন্য। কিন্তু ওইটাও বন্ধ হয়ে যাবে, ওই সস্তায় খাওয়াটা, ওটা ওই যে কিছু পয়সা চর্বি কমবে, সেনাবাহিনীর চর্বি কমে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী না, সারা পৃথিবী, আমরা শুধু বাংলাদেশ না কাজ করতেছি না, সারা পৃথিবীর সেনাবাহিনীর চর্বি কমানোর ব্যবস্থা করতেছি। মানে যে যারা জনগণের বিরুদ্ধে, সেই সকল সেনাবাহিনী, যেই সকল দেশের সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, জনগণের জীবন অতিষ্ঠ করে, ওই পৃথিবীর সকল ওই সেনাবাহিনীদের ঘুম হারাম করে দেব আমরা। সেই কাজে আমরা নামছি এবং আছি এবং ছিলাম এবং থাকবো। কিন্তু এই যে সস্তায় পাওয়া, অস্ট্রেলিয়ার সর্বনিম্ন মজুরি হচ্ছে প্রতি সপ্তাহে $925। এবং আমার বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ বাহিনী গেলে এক মাসে প্রায় $3000, প্রতিদিন $100। জি, এত সস্তা তো পাওয়া যাবে না। জি যে পাওয়া যাবে না তাতে না। আমরা ওই মিশনে যে সেনাবাহিনীর কামটা কি আপনি বলেন তো? সারা পৃথিবীতে আজ থেকে 20-25 বছর আগে হিসাব করা হয়েছিল, 20 বছর আগে নাকি 25 বছর আগে, যে পৃথিবীর 29% প্রত্যেক মানে গড় 29% রাজস্ব, 29% খরচা এই সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনীকে দেওয়া কেন? কি কাজ এদের? কি কাজ? প্রোডাক্টিভ এরা কি দিয়েছে আমাদের? বাংলাদেশে সেনাবাহিনী সারা পৃথিবীতে, সারা পৃথিবী বাংলাদেশে এটা অডিট হয় না। কিন্তু অডিট তো হয় না, বিজ্ঞান ও প্রযুক্তি খাত নাম দিয়ে সেনাবাহিনীকে সব টাকা দিয়ে দেওয়া হয়। এদের কত টাকা দেওয়া হয় আমাদের জানানো হয় না। বললাম তো বিজ্ঞান ও প্রযুক্তি খাত, সরাসরি সেনা লিখলে তো ক্রেডিট কলেজের খরচ যায় শিক্ষা খাত থেকে। যে টাকা যেটা যায়, আমার সাধারণ শিক্ষা খাত ওই টাকাটা পায় না, সাধারণ স্কুল কলেজ এই টাকাটা পায় না, ক্রেডিট কলেজ পায়, কিন্তু তারা নিয়ে যায়। কিন্তু সারা পৃথিবীতে 29% যদি খরচ চলে যায়, এই 29% দিয়ে পৃথিবীর সকল সমস্যার সমাধান করা সম্ভব। সেনাবাহিনী কেন পালেন? নিরাপত্তার জন্য। কি দরকার? আপনি যদি না পালেন, আপনি নিরাপদ বেশি। আপনি যদি কোনো কুকুর পালেন বা সাপ পালেন, পাললে যদি বেশি লাভ হয় আর না পারলে বেশি লাভ, কোনটা করবেন আপনি? এই দেশের পৃথিবীর মানুষকে আমাদের বুঝাইতে হবে। মানুষ এগুলো সামনে এগুলো আলোচনা করবে না। ওই যে বাংলাদেশের মাদ্রাসায় বলৎকার নিয়ে যেমন সামনে আলোচনা করে না বুদ্ধিজীবীরা,
বাংলাদেশ না, এই পৃথিবীর বুদ্ধিজীবীর একটা আলোচনা, আমরা সেটা নিয়ে কাজ করতেছি। আশা করতেছি আগামী 10 বছরের মধ্যে পৃথিবীতে যে সামরিক খাতে ব্যয় করা হয় সেগুলোকে আমরা রুখে দেবো। আমরা কাজ করতেছি, সবকিছু তো আর বলা যায় না, আমরা কাজ করতেছি। সারা পৃথিবীতে সামরিক শক্তিতে সামরিক খাতে যে ব্যয় করা হয় এটাকে আমরা সংকুচিত করাবো। সারা পৃথিবীতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করতেছি এই বছর না পারে আগামী বছর, আমরা 10 বছর কাজ করবো, তারপরে কি পাবো না? এই পৃথিবীতে 29, আপনি যদি 10% শুধু শিক্ষা খাতে ব্যয় করেন আর 10% প্রযুক্তি খাতে ব্যয় করেন এই পৃথিবীর আয়ের, আপনি বলেন তো পৃথিবীতে কোথাও কোন মানুষটা অশিক্ষিত থাকবে? ফ্রি সারা পৃথিবীর মানুষকে মাগনা পড়ানো সম্ভব, সারা পৃথিবীর মানুষকে স্বাস্থ্য খাত ফ্রি করে দেওয়া সম্ভব, সারা পৃথিবী। কিন্তু এই 29% এই সেনাবাহিনী, পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা কত বড় বেকুব, নিজেদের হত্যা করার জন্য নিজেরাই তৈরি থাকে। বাঘ যখন পেট পুড়ে যায় আর খায় না, সিংহ পেট ভরে গেলে আর খায় না। হায়নার বাচ্চা যে হায়না, যারা নাকি কখনো থামে না, এই হায়নারাও কিন্তু যখন পেট ভরে যায় তারপরে কিন্তু আর খায় না, হত্যা করে না, শিকার করে না। কিন্তু মানুষ একমাত্র প্রাণী যারা গোডাউন বানায়, যারা প্রত্যেক দেশে সেনাবাহিনী বানাইছে আর একজনকে মারতে। এই সেনাবাহিনী বানাইছে কি পাখি শিকার করতে? সেনাবাহিনী বানাইছে কি ডাঙ্গুলি খেলতে? সেনাবাহিনী এদের কাজটা কি?